নমস্কার, জাস্ট জিন্দেগি চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অমিতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অবশ্য গরম যা পড়েছে, এতে ভালো থাকাটাও একটু চাপের। তবুও ঘরে থাকবেন বেশিরভাগ, আর যাদের বাইরে বেরোতে হবে তারা ছাতা নেবেন অবশ্য করে। আর পারলে মুখটা একটুখানি ওনা দিয়ে হোক, কাপড় দিয়ে হোক ঢেকে রাখবেন। গরমটা থেকে নিজেদের বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করবেন। কদিন আগেই এরকম প্রচণ্ড গরমে আমার বোন ফিরছিল, আর বাসের মধ্যে, তার আগে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল বাস স্ট্যান্ডে, আর ওই শরীরে অত গরম লেগে পুরো পুরো সারা শরীর একদম জ্বলে গেছে যেন। সেই বমি করে অজ্ঞান হয়ে গিয়ে যা তা অবস্থা। এখন ভালো আছে, কাজে আপনারাও প্রত্যেকেই চেষ্টা করবেন এই গরম থেকে নিজেদের একটু দূরে রাখতে, যতটা সম্ভব ঘরের ভিতরে থাকতে। আচ্ছা, এই গরমকালে খাওয়া বলতে তো হালকা হালকা খাওয়া, যেমন আমি আজকেও শুধু মাছের ঝোল করব পটল টটল দিয়ে পরে। আর এই দুটো আম রেখেছিলাম পরশু দিনের আগের দিন, কিছু করা হয়নি এই দুদিন। আর আজকে ঠিক করেছি এইটা দিয়ে আমি এইটা কাঁচা আনি, পেকে গেছে তো, এটা দিয়ে কুড়িয়ে নিয়ে এটা দিয়ে আমি একটা আচার বানাবো, কাঁচা আমের আচার। ভালো হবে না? দেখা যাক কেমন হয়। কেমন, আপনারা দেখতে থাকুন। এইগুলোকে, এই আম দুটোকে আমি ওই যেটা আছে না, কী বলে ওটাকে, কুচি কুচি করে, আমি ভুলে গেছি ওটার নাম, এখন আমার মনে পড়ছে না। মোটমাট সেই যন্ত্রটি দিয়ে আমি এটাকে একদম ঘষে নেব। আমি তো ঘরে এমনিতে ওটাকে ঘষানি বলি, কিন্তু ওটা একটা সুন্দর নাম আছে, কিন্তু নামটা আমার এখন মনে পড়ছে না। কেমন, তা ওটা আমি এখন ঘষে নিচ্ছি আগে, দাঁড়ান। গেছে এই আমার কাজ কারবারই এরকম, ভুলভাল। আমি মানুষটাও ভুলভাল, কাজ করিও ভুলভাল। যাই হোক, এইভাবে আমি ঘষে নিচ্ছি। দাঁড়ান, ঘষে নিয়ে তারপরে আবার আপনাদের দেখাই কেমন। এই যে এই এতটা মতো, দুটো আম ছিল কাঁচা আম, তা দিয়ে এতটা মতো ঘষে হয়েছে। এবার এটার মধ্যে আমি মিশাবো সর্ষে বাটা, নুন আর চিনি, আর কিছু দেবো না। দিয়ে তারপরে একটু রোদ্দুরে দিয়ে রাখবো, রোদ্দুরে একটু টানবে, তখন এটার আসল স্বাদ পাওয়া যাবে। উফ, আমার তো এখন থেকেই ভাবলে জিভের মধ্যে জল চলে আসছে। এই যে আমি মিক্সির মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে নিয়েছি একবারে। এবার এটার সাথে আমটাকে মিশাবো, কোরানো আমটাকে মিশাবো, আর তার মধ্যে দেব চিনি। একটু গুড় থাকলে ভালো হতো, কিন্তু আমাদের ঘরে যে গুড়টা আছে সেটা হলো খেজুরের গুড়। আমরা রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে কিছুটা, ওই গুড়টা দিলে স্বাদটা ভালো হবে। না, আখের গুড় হলে ভালো হতো, কিন্তু নেই যখন কী আর করা, চিনি দেই। এইবারে দেব চিনি। চিনি অনেকটাই লাগবে, যা টক না, টকও দিয়েছি আমি, আবার ঝালও দিয়েছি একটু বেশি করে। আপাতত 4 চামচ চিনি দিলাম। এরপর দেখি ওটা মিশিয়ে এক ফোঁটা মুখে দিয়ে দেখব। দেখুন দুটো আমে কতটুকুনি হলো। আর আমাদের বাড়ির লোক হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8জন লোক। হায়, 1 চামচ করেও পাবো কিনা জানি না, তো ঠিক আছে, যেটাই হোক, জিনিসটা তো দারুণ সুস্বাদু। দেখা যাক। এইবারে এটাকে ভালো করে মিশাবো। এই যে রেডি হয়ে গেছে আমার কাঁচা আমের কাঁচা আচার। কাঁচা আমের কাঁচা আচার, কী নাম! তো তাই তো হবে, আর কী বা হবে, আম মাখাও বলা যায় এটাকে। তো যেটাই হোক, এটা নিয়ে গিয়ে এবার আমি একটু রোদ্দুরে দেবো।
আমাদের জানলার উপরে দিয়ে দেবো, গ্রিলের উপরে দিয়ে তার উপরে একটা ঝুড়ি দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। রোদ্দুরটা পড়ুক, পড়ার পর এটা একটু টানবে আর থাকবেও, জানেন যতটা বেশি করে রোদ্দুর দেওয়া হবে তত বেশি এটা থাকবে জিনিসটা। তবে আমি জানি এটা থাকার কোনো চান্স নেই, বিকালের মধ্যেই এটা ফুরিয়ে যাবে। তা যাই হোক, আপনারা অনেকেই হয়তো জানেন এই জিনিসটা, আবার অনেকে কেউ কেউ নাও জানতে পারেন, তবে করে খাবেন, অসম্ভব ভালো লাগবে। একটু 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 করে খাবেন। যদিও আমি জানি একটু একটু করে খাওয়ার কথা বলাটাই বৃথা, কারণ বেশিরভাগ মেয়ে, সবাই বলছি না, বেশিরভাগ মহিলা এবং বেশিরভাগ পুরুষও আচার কিন্তু খুব পছন্দ করে, মুখে যদি বা নাও বলে। মানে আমার তো নিজেরই বেশ কয়েকটা ভাই, তারা যে কী আচার পছন্দ করে বলার নয়। তো যাই হোক, এটা নিয়ে গিয়ে আমি এখন রোদ্দুরে দেব, দিয়ে দুপুরের পরে এটা একটু একটু করে খাবো। তো আপনারাও অনেকেই এটা বানান, খুব সহজ, দেখলেনই তো বানানোটা। বানিয়ে একটু একটু খাবেন। আর কাঁচা আম থাকলে আম পুড়িয়ে শরবত করেও খেতে পারেন। আম পুড়িয়ে ওই যেটা বেরোয় আর কি, আমের কাঁক বা শাঁসটা, সেটাও এইভাবে করতে পারেন। সেটা সর্ষে বাটা না দিলেও চলে, কারণ আম পোড়ার একটা খুব সুন্দর গন্ধ থাকে। যাকে অনেক জ্ঞান ঠ্যান দিলাম, এবার শেষ করি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিনে অন্তত 3-4 বার করে পারলে স্নান করবেন, কেমন? তাহলে আজকে আসি, টাটা, সবাই ভালো থাকুন।